দীর্ঘ প্রায় 10 বছরের আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টে লড়াই চলছে 2.5 বছর ধরে। অবশেষে প্রাথমিক জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। কারণ গতকালই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছেন অবস্থান, রাজ্যকে 25% ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর তার ফলেই কিন্তু রাজ্যে একেবারে ভাঁড়েমা ভবানী অবস্থা। নবান্নে রীতিমতো নাভিশ্বাস পড়ে গেছে, কারণ রাজ্যে একাধিক প্রকল্প চলছে, তার উপরে ঋণের বোঝা। এই ঋণ মিটিয়ে এবং তার সাথে সাথে প্রকল্পের এত কোটি কোটি টাকা খরচ করে কিভাবে 25% ডিএ অর্থাৎ প্রায় 10,500 কোটি টাকা মেটাবে রাজ্যের সরকারি কর্মচারীদের, তাও আবার 4 সপ্তাহের মধ্যে রাজ্য, এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। এখনও পর্যন্ত এই ডিএর নির্দেশ নিয়ে কোনো কথা বলেননি, কোনো ঘোষণা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকার কিন্তু নীরবতা পালন করছে। সরকারের কোনো প্রতিনিধি থেকে শুরু করে কোনো মন্ত্রী, বিধায়ক, সাংসদ কেউ কিন্তু কোনো মন্তব্য করেননি এই বিষয় নিয়ে। যেটা খবর উঠে আসছে, আইনি দিকটি খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পরপরই কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তার মধ্যেই কিন্তু 2.5 বছর ধরে যে ডিএ মামলা চলছে, সেই ডিএ মামলায় বড় জয়। আইনজীবীদের ধন্যবাদ জানিয়েছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন মহল, বিভিন্ন সংগঠন এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। তার সাথে সাথে আগস্টেই যে ফাইনাল শুনানি হতে চলেছে এবং ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে, এবার কিন্তু সেটা একেবারে ফিক্সড করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। রাজ্যের যে দাবি ছিল দীর্ঘ শুনানির প্রয়োজন, 19তম বারে, কারণ 18 বার পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি, 19তম বারে মাত্র 6 মিনিটের মধ্যেই কিন্তু এই ডিএর অর্ডার দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আর এই ডিএর অর্ডার সামনে আসতে, 25% ডিএর অর্ডার সামনে আসতে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা। আর এই ডিএ মূলত রোপা 2009 অনুসারে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা, অর্থাৎ 2009 সাল থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই গতকাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই, অর্ডার সামনে আসার পরপরই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের সংগঠনের মধ্যে একটা হিসেব কষা শুরু হয়ে গেছে, কে কত টাকা বকেয়া পাবেন এই ডিএর টাকা। অবশেষে সামনে এলো একেবারে বিরাট আপডেট। রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি হিসেব কষে অবশেষে বড় আপডেট দিলেন, ফাইনাল আপডেট দিলেন। 2009 সাল থেকে এখনও পর্যন্ত কত টাকা বকেয়া পাবেন রাজ্যের কোন শ্রেণীর কর্মচারীরা, কত টাকা পাবেন, অবশেষে সামনে এলো বড় আপডেট। তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশন এবং সেই বেতন কমিশনের এখনও পর্যন্ত প্রায় 37% ডিএ বকেয়া আছে। এই মুহূর্তে 18% হারে ডিএ পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মচারীরা। আর এই যে ডিএর মামলা, এই ডিএর মামলা চলছে কিন্তু রোপা 2009 অনুসারে যারা বেতন পেতেন, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা। আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক রাজ্যের কোন শ্রেণীর সরকারি কর্মচারীরা কত টাকা করে ডিএর বকেয়া পেতে চলেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ নবান্নের উপর বিপুল আর্থিক চাপ সৃষ্টি করেছে। একদিকে যখন কর্মীদের নিজস্ব হিসাব অনুযায়ী কার কত টাকা বকেয়া আছে তার একটি চিত্র সামনে আসছে, তখনই শীর্ষ আদালত 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় 10,000 কোটি টাকা বেরিয়ে যেতে চলেছে, যা রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে একটা বড় চ্যালেঞ্জ এমনই মনে করছেন রাজ্যের বিভিন্ন মহল। রাজ্য সরকারি কর্মচারীদের নিজস্ব হিসাব অনুযায়ী এবং তাদের সংগঠনের হিসাব অনুযায়ী বকেয়া মর্গ ভাতার একটি আনুমানিক চিত্র তুলে ধরা হয়েছে সংগঠনের তরফ থেকে। যেমন গ্রুপ এ কর্মচারীদের মাথা পিছু বকেয়া ভাতার পরিমাণ 7 থেকে 8 লক্ষ টাকা, অর্থাৎ গ্রুপ এ পর্যায়ে যারা
কর্মরত আছেন, যে সমস্ত কর্মচারী কর্মরত আছেন তারা 7 থেকে 8 লাখ টাকা বকেয়া পেতে চলেছেন। গ্রুপ বি কর্মীদের ক্ষেত্রে এই অঙ্কটা 5 লক্ষ টাকার মতো। গ্রুপ সি কর্মচারীদের বকেয়ার পরিমাণ 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকার মধ্যে থাকবে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এই অঙ্কটা 1.25 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা থাকবে। অর্থাৎ রোপা 2009 অনুসারে যারা বেতন পাচ্ছিলেন এবং ওই সময় যারা কর্মরত ছিলেন তারাই কিন্তু এই হারে ডিএর বকেয়া পেতে চলেছেন। তার মধ্যে একটা আনুমানিক চিত্র কিন্তু সামনে এলো, অর্থাৎ গড় একটা চিত্র সামনে এলো। এবার যে কর্মচারী তিনি কোন সময় থেকে নিয়োগ হয়েছেন এবং কত টাকা পেতেন তার উপরে কিন্তু তার হিসাবটা নির্ভর করছে। তবুও কিন্তু একটা আনুমানিক চিত্র সংগঠনের তরফ থেকে সামনে নিয়ে আসা হলো। আবার একবার দেখুন বন্ধুরা, গ্রুপ এ কর্মচারীরা মাথাপিছু পাবেন 7 থেকে 8 লক্ষ টাকা, গ্রুপ বি কর্মচারীরা পাবেন 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো, গ্রুপ সি কর্মচারীদের বকেয়ার পরিমাণ 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকার মতো, গ্রুপ ডি কর্মীদের সেই অঙ্কটা হলো 1.25 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার মতো। সুপ্রিম কোর্ট গতকাল যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে তাতে আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া মর্গ ভাতার 25% অর্থ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। এই নির্দেশটি পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়ার উপর প্রযোজ্য হবে বলে আদালত জানিয়েছে। প্রাথমিকভাবে আদালত 50% ডিএ দেওয়ার কথা বলেছিল। পরে রাজ্যের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি তাদের তীব্র আপত্তি জানিয়ে বলেন এতে সরকারের কোমর ভেঙে যাবে। এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে 25% ডিএ দিতেই হবে, কোনো রকম কোনো কথা চলবে না। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25% বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 10,000 কোটি টাকার মতো বেরিয়ে যাবে। আর এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে জোগাড় হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে, ঘুম উড়েছে রাজ্যের। সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং রাজ্য সরকারের একগুচ্ছ সামাজিক প্রকল্প চলছে। এই পরিস্থিতিতে অন্য কোনো খরচে রাশ টেনে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাকি বকেয়ার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে আগামী আগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। তখন পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এমনিতে রাজ্য সরকারের দেওয়া হিসেব অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের আওতায় পুরো ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 42,000 কোটি টাকা খরচ হবে। 41,770.95 কোটি টাকা খরচ হবে। এটা একেবারে সঠিক হিসাব, প্রায় 42,000 কোটি টাকা। এর মধ্যে 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত মোট বকেয়ার পরিমাণ হলো 3,451 কোটি টাকার মতো। 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটাতে খরচ হবে 38,319.95 কোটি টাকা। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশে রাজ্য সরকারের জন্য এক বিরাট আর্থিক চ্যালেঞ্জ হতে চলেছে। আগামী 4 সপ্তাহের মধ্যে 10,000 কোটি টাকা জোগাড় করার পাশাপাশি ভবিষ্যতে আরও 40,000 কোটি টাকার বেশি মেটানোর চাপ নবান্নের উপর রয়েই গেল। সুপ্রিম কোর্টে ছুটেও কিন্তু কোনো লাভ হলো না। এবার কিন্তু ডিএ মেটাতেই হবে রাজ্যকে। আর সেই ডিএর পরিমাণ সামনে আসতেই কিন্তু রীতিমতো ঘুম উড়ে গেছে রাজ্যের। এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের কোনো আধিকারিক, কোনো সরকারি কর্তা থেকে শুরু করে কোনো মন্ত্রী, বিধায়ক, সাংসদ কেউ একটি কথাও খরচ করেননি এই বকেয়া ডিএর নির্দেশ নিয়ে। কি হতে চলেছে আগামী দিনে? রাজ্য কী সিদ্ধান্ত নেয়? রাজ্য কি আবার সুপ্রিম কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবারও কি সুপ্রিম কোর্টে যাবে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।